অলরেডি দেরি হয়ে গিয়েছে, আমি অনেকক্ষণ হলো ওয়েট করতেছে। আসলে ভয়েসটা ক্লিয়ার শুনতে পারতেছেন না, নয়েসের জন্য তো যাই পরে কথা বলবো। তো এই তো এখন আমরা বের হইলাম, মানে একটু আগে বেরোতে চাইছিলাম বাট একটু টাইমটা মেনটেন হয় নাই। আর এখন আমাদের ট্রিপটা 0 করে নিলাম। উঠো, দেখা যাক আজকে কত কিলো হয়। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলা যাবে না, আগে যাই তারপরে দেখতে পারবেন কোথায় যাচ্ছি। তো সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন অসাধারণ একটি ব্লগ। আর বাতাসের নয়েসের জন্য এখন কথা শুনতে পারবেন না, তো আর আমি এই রাস্তাটা দেখাবো না, একটু বারবার আমার দেখাতে ভালো লাগে না। আর নতুন রাস্তায় যাচ্ছি অনেকদিন পর, তো আপনারা সবাই নতুন রাস্তাটাই দেখবেন। তো এখন একটু ফুয়েলটা ভরে নেওয়া যাক। তো আমরা এখন এদিকে ঢুকবো, এদিকে ঢুকে বেরোবো নওগাঁ দিয়ে। মানে আমরা যাব এদিকে কি বারোপুর বলে এটাকে, মেবি, হ্যাঁ বারোপুর। তো বারোপুর দিয়ে ঢুকে একদম ঘুরে এদিক দিয়ে ঘুরে আমরা বেরোবো হলো নওগাঁ দিয়ে। ইনশাল্লাহ এই প্ল্যানটাই আছে। আজকের প্ল্যানটা বলে দিলাম আপনাদের। এই রাস্তাটা আপনারা দেখেন নাই তাই একটু দেখাচ্ছি। অনেকদিন পরে এই রোডটাতে ঢুকলাম, অ্যাকচুয়ালি প্রায় 2 বছর পরে এই রোডটাতে আসা হলো। এর আগে কখনো, মানে 2 বছরের মধ্যে আসি নাই। জানি না রাস্তার অবস্থা কিরকম আছে, ভালো না খারাপ। যদি খারাপ থাকে তাহলে তানিমের দোষ, আর ভালো থাকলে তো আমার কপাল। বরকি বেড়া বেড়া বেড়া। আর এই রোডটা ফাঁকা থাকে, বাট এই রোডের সব থেকে বিপজ্জনক জিনিস হলো সিঙ্গেল ওয়ে। ওইদিক থেকে অটোরিক্সা, ভ্যান এগুলো সবকিছু আসার উপরে থাকে। আর সাথে তো ওই যে ছাগল গরু এগুলো আছে, যেহেতু গ্রামের রাস্তা সেহেতু এই প্রবলেমগুলো ফেস করতে হয়। অ্যান্ড এই জন্যই দেখে শুনে আস্তে ধীরে যেতে হবে। রাস্তার অবস্থা যদি এরকমই থাকে তাহলে তো আজকে যাইতে যাইতে সকাল রাত হয়ে যাবে। যেহেতু একসাথে 2টা জেলা ভ্রমণ করার প্ল্যান আছে, তো ঠিক আছে। রাস্তা দেখি হয়েছে কাজ, রাস্তার যে অবস্থা। এটা হলো বগুড়া বিমান বাহিনীর ঘাঁটি। একসময় এটা এয়ারপোর্ট ছিল, কিন্তু বর্তমানে এখন এটা এয়ারপোর্ট নাই। আশা করি যে আবারও আমাদের বগুড়াতে এয়ারপোর্টটা চালু হবে ইনশাল্লাহ। তো যেটা হয়েছে সেটা হলো যে হিউজ পরিমাণ রাস্তার অবস্থা খারাপ, প্রচণ্ড ভাঙা। মানে বিশ্ব রোড দিয়ে গেলে আমাদের ভালো হইতো, বাট আমরা ভুল করে চলে আসছি এই দিকে। মানে ভুল করে না, কারণ ভাবছিলাম রাস্তাটা ভালো আছে, বাট একদমই খারাপ। এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, প্রায় 1 ঘন্টার মতো সময় বেশি লেগে গেল।
টাইম ওভার। এখন একটু পানি নিব, প্রচন্ড পানি পিপাসা লাগছে। এন্ড এটা কই? খয়রা পুকুর। আচ্ছা, খয়রা পুকুর শিবগঞ্জ। ও মাই গড, মানে অবস্থা ভালো লাগতেছে না। এত সুন্দর একটা আসলাম যে যাবো একটু ফ্রেশ মাইন্ডে, বাট যদি জানতাম রাস্তার এই অবস্থা এই রোডে, তাহলে জীবনেও ঢুকতাম না। তো এখন সামনে গিয়ে 2 মিনিট দাঁড়াবো, দাঁড়ায় একটু রেস্ট না, পানি খাবো। একটু ফাঁকা সুন্দর জায়গা পাইলেই, এই জায়গাটা যখন গিয়েছিলাম অনেক ভালো লাগতেছিল। তাল গাছটা কিন্তু অনেক সুন্দর। এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, শুধু ভাঙার ভাঙা। কোথাও মানে টানা 1 কিলোমিটার মনে হয় রাস্তা কোথাও মানে ভালো নাই। এই শিবগঞ্জ ঢোকার পরে, ঢোকা না একদম বগুড়ার সেই বারোপুর থেকে এই সম্পূর্ণ রাস্তায় একটু পর পর এরকম। এখন বুঝে নেন যে কতটুক এগোতে পারবো সামনে 1 ঘন্টার মধ্যে। ভাবতেছি 1 ঘন্টার মধ্যে এখন যাইতে পারবো কিনা আরো। এনে দাঁড়বা? হ্যাঁ, আরে ভাই, জীবনটা তো তেনা তেনা হয়ে গেল। কি থাক না ভাই। ওই যে মামা কল একটু মামাকে জিজ্ঞেস করবো, আমার রাস্তা কি ভালো আছে না জয়পুরে? না উপায় নাই তো। 15 কিলোমিটার রাস্তা করে বিষয়টা দামো 15 কিলোমিটার গেলে পরে তোমার তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে, তানিমা পিছনে বসে আছে, তো ওর অবস্থাটা বেশি খারাপ হয়েছে ঝাঁকিতে। তো আশা করা যায় সামনের রাস্তাটুকু একটু ভালো হলে আমাদের জন্য ভালো, আমাদের সময়টাও বেঁচে যাবে, প্লাস আমরা একটু রিল্যাক্সে যাইতে পারবো। জীবনেও ভালো না ভাই, সম্পূর্ণ রাস্তা এরকম। মামা এরকম খারাপ রাস্তা কত দূর? এই রাস্তা কি এরকমই খারাপ? ও ব্রিজে চলে আসছি আমরা। এই যে এই জায়গাটা খুব খারাপ একটা জায়গা, শ্মশান। এটা মানে হিউজ পরিমাণ ডেঞ্জারাস একটা জায়গা। এই যে বগুড়ার রাস্তা শেষ হওয়া মাত্র ভালো রাস্তা শুরু হয়ে গেছে। শুরু হলো কেবল বগুড়ার মধ্যে। হ্যাঁ, ও মাই গড, এতক্ষণে রাস্তাটা দেখছেন? অসাধারণ একটা রাস্তা পাইছি মনে হইতেছে এতক্ষণে। অসাধারণ রাস্তা। লাল 9 কিলো। মনে হচ্ছে এখন আমরা উড়ে যাই, বাট উড়ে যাওয়া যাবে না, যেহেতু এটা গ্রামের রাস্তা, সেহেতু রিল্যাক্স
হুম। ভাই বিশ্বাস করবেন না, জোস রাস্তা জোস। এখন আমরা আছি জয়পুরহাটের খঞ্জনপুর মোড়ে। এখান থেকে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার হয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো আমাদের জন্য প্রে করবেন যেন সহি সালামতে পৌঁছাতে পারি। কি করে? ওরে সর্বনাশ, এই কাহিনী হয়েছে। দেখো ভাই, আসতে যাও, ধরো গান যাও না, কেটক পড়ছে কিন্তু। হ্যাঁ, ফোন হয়েছে।
নওগাঁ রোডে ঢুকে পড়েছি, আর রোডটা কিছু কিছু জায়গায় অসাধারণ। অনেক ভালো লাগছে। আর ভয়েসটা যদি ক্লিয়ার না মানে অ্যাডজাস্ট করে নিন, কারণ হিউজ পরিমাণ বাতাস। আর অসাধারণ। নওগাঁ এখান থেকে আরো প্রায় 12 কিলো, বা প্রায় না, এখানে মিটার দেখলাম 12 কিলো লেখা আছে। আরো ভিতর যাওয়া গেছে নওগাঁ জেলা কারাগার জেলখানা। তো আমরা এখন নওগাঁর মধ্যে ঢুকে পড়েছি, মানে নওগাঁ শহরের কাছাকাছি। আর একটু একটু নওগাঁ পাসপোর্ট অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নওগাঁ কারাগার, বামে কারাগার, ডানে পাসপোর্ট অফিস। আর সোজা গিয়ে বাম দিকে নাকি নওগাঁ শহরটা। আমি এর আগে নওগাঁতে কখনো আসি নাই, এটা আমার ফার্স্ট টাইম নওগাঁতে। সরকারি স্কুল পরিবার। তো দেখি নওগাঁ শহরটা কেমন, মনে হয় তো সুন্দর। সুন্দর তো যেতে চাই, সামনের দিকে যাই, আপনারাও সাথে থাকেন। আর যারা নওগাঁ শহরটাতে দেখেন নাই তারা দেখবেন, আর যারা দেখেছেন তারাও দেখবেন। আচ্ছা, এটা ধর নওগাঁ স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। মেবি এটাই নওগাঁ বাস স্ট্যান্ড। তো আরে এই দিকে আমি দেখলাম এত পরিমাণ অটো রিক্সা আর হলো অটো, মানে কি বলবো, এই যে ব্যাটারি চালিত যেগুলা, এত বেশি, শুধু প্যাপু 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 এরকম করে। নওগাঁ সার্কিট হল।